আমি আমি রাজনীতি করি। আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। ঢাকা বিভাগের দায়িত্বে আমি 7টা জেলার দায়িত্ব পালন করি আমি ঢাকা বিভাগের, এবং 2টা মহানগরের দায়িত্ব পালন করি। কিন্তু আমি কালীহাতির সন্তান। আমার বাসা হচ্ছে পার্কি ইউনিয়নে বাড়ি, আর টাঙ্গাইলে হচ্ছে বড় কালীবাড়ি রোডে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, এইবার দুর্গা পূজা, শারদীয় দুর্গোৎসব এমন একটা সময়ে হচ্ছে যখন বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগস্টের 5 তারিখের পরে একটা নতুন অবস্থার সৃষ্টি হয়েছে। এমন একটা সময়ে এই পুজো উৎসব শুরু হয়েছে, যার কারণে আমাদের দল, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি নির্দেশনা দিয়েছিলেন যাতে আমরা সর্বোচ্চভাবে আমরা সচেতন থাকি এবং একটা সামাজিক নিরাপত্তা তৈরি করি। আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তারপর একটা সামাজিক একটা নিরাপত্তার ব্যাপার থাকে, সেই জায়গাটায় যাতে আমরা অংশীদার হই। এইখানে আমরা কাজ করেছি। আমরা গত 15 দিন, বিশেষ করে আমি গত 15 দিন পুরা ঢাকা বিভাগে ঘুরে ঘুরে আমাকে কাজ করতে হয়েছে। কালীহাতিতেও যারা বিএনপির নেতৃবৃন্দ আছে সবাইকে আমার নির্দেশ দেয়া ছিল, এখনো নির্দেশ জারি আছে, বিসর্জন পর্যন্ত সবাই যাতে সচেতন থাকে সামাজিক নিরাপত্তার জন্য। নিরাপত্তা দিবে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু সামাজিক যে ব্যাপারটা সেই জায়গায় আমরা যাতে অংশীদার হতে পারি। কারণ আমরা বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে এবং বড় একটা রাজনৈতিক দল, সেই হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, প্রতিটি মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা আমরা সামাজিকভাবে অংশীদার হয়েছি। আমাদের একটা দর্শন আছে, আমাদের একটা আদর্শ আছে। আমাদের আদর্শ, আমাদের দর্শন, শুধু ক্ষমতা হাত বদল হওয়াটাই রাজনীতি না। আমরা গুণগত পরিবর্তন চাই, আমরা আদর্শকে সামনে নিয়ে আগাতে চাই। আমাদের আদর্শ ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমাদের যে দেশ, এই যে মানচিত্র, এর ভিতরে আমরা যারা থাকি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মগ, মুরং, গারো, আমরা যারা আছি নৃতাত্ত্বিকভাবে, ধর্মীয়ভাবে আমরা সবাই মিলে একটা জাতি, বাংলাদেশি। এই মানচিত্রের ভিতরে আমরা যারা আছি আমরা সবাই এক জাতি, বাংলাদেশি। আমরা ঐক্যবদ্ধ। আমাদের এই বন্ধন 1000 বছরের পুরানো। আমাদের এই বন্ধন অনেক শক্ত, আমাদের শেকড় অনেক গোড়ায়। এই শেকড় এত সহজে দুর্বল করা যাবে না। কাজেই আমাদের এই ভালোবাসার বন্ধন অটুট থাকবে, এই কামনা করি। আমরা অতীতে ওইভাবেই ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ভালোবাসা অবিরাম। আমার সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। ভালো থাকবেন, আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।